এটা কয় লিটার জল ধরবে? 10? সারাদিনে 10 লিটার সকাল থেকে রাত? তাহলে ঘন্টায় বাবা 10 লিটার আমরা জল খেতে পারবো? এত স্টোর থাকবে? সবসময় অল টাইম চালাতে হবে নাকি? মানে না, অটোমেটিক জল ভরে গেলে বন্ধ হয়ে যাবে, তাই তো? আচ্ছা, ওকে। কি কোম্পানি এটা? কি ভালো না হাবা যাবা কোম্পানি? এ কি কোম্পানি? এ তো নাম শুনিনি জীবনেও। অ্যান্ড্রে কোম্পানির নাম শুনিনি। হ্যাঁ, আসো। হ্যাঁ, ভিডিও করছি। হ্যাঁ, বলো এবারে কি বক্তব্য। আমি জলের মেশিন বসাবো, তুমি দিদি জল খাবে, এটাই তো? এটাই তো। জলটা ভালো। আমাদের আগে অ্যাকোয়াগার্ড ছিল, তারপর তো নষ্ট হয়ে গেল। এগুলো মেন যে মেইনটেনেন্স তো পরিষেবার উপর নির্ভর। কয়দিন পর পর পরিষ্কার করতে হবে? এগুলো মোটামুটি ধরো মিনিমাম 3বার তো ফ্রি সার্ভিস আছেই বছরে। 3বার কমন সার্ভিস, যেটা না ডাকলেও করে দেবে। আর যদি কখনো এমার্জেন্সি প্রবলেম হয়, এক বছরে 10 বার হলে 10 বারই পরিষেবা দেবে। এক বছরে মানে 6 মাস পর পর পরিষ্কার করতে হবে না 3 মাস পর পর? সিস্টেম হচ্ছে 4 মাস পর পর সার্ভিস করে দেবে। 4 মাস পর পর করে দেবো সার্ভিস, না ডাকলেও এসে করে দেবো। আর যদি কখনো ভুলে যায়, দিদি একটু ফোন করে নেবেন, আশা কথা ছিল। আর এমনি প্রবলেম হলে তো আসছি দেখবি। এই আটাইল বলি কি, যখন মুড ভালো থাকে তখন কাজ করতে ভালোবাসে। আজকে বলেছি কভারগুলো লাগাতে, লাগিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ শান, থ্যাংক ইউ কভারটা লাগানোর জন্য। কি দেবা? 5 টাকা? বাবা, বাড়ির সংসারের কাজ করবি আবার টাকা লাগবে না? তাহলে আমারে দে, আমি ডেলি যে রান্না করি আমার 3000 টাকা দে মাস গেলে। 3000-এর বেশি বলো দাদা? 5000 টাকা রান্নার, হ্যাঁ না? রান্নার খাওয়া দাওয়াও দেয় লোকের বাড়িতে। হ্যাঁ, জামা কাপড় দেবে বছরে 2টো, পয়লা বৈশাখে আর পুজোর সময়, তাই না? হ্যাঁ, রান্নার লোকেদের, কাজের লোকেদের দেবে সব পয়সা। এখন হচ্ছে লাগানো, এখন আরও লাগানো হচ্ছে। দেখছো ক্যামেরাটা কি সুন্দর? ক্যামেরা খুব পরিষ্কার। আগেটা দেখি না, যখন আমি কথা বললাম একটু আগে। না, তুমি যেখানে যাবে ট্রাইপড কিনে নেবে, একটা ট্রাইপড নিয়ে করবা। তো আর ওটা লাগানো হয়ে গেছে। এবারে আজকে জলটা খাওয়া যাবে না। কখন থেকে খাওয়া যাবে? বিকাল থেকে না কালকে? হ্যাঁ, কখন খাবো? কখন খাবো, কালকে না বিকালে? আজকে থেকে খাওয়া যাবে। শুধুমাত্র জলের যে নতুন ফিল্টারগুলো লাগানো হয়েছে, এটা ক্লিন হয়ে গেলে, পুরোপুরি ধুয়ে ক্লিন হয়ে গেলে, সব নতুন তো ফিল্টার, ক্লিন হয়ে গেলে পরে নেক্সট টাইম থেকে জল খাওয়া যাবে। দুপুরের পর থেকে জলটা খাওয়া যাবে। প্রথমে 1 ট্যাঙ্কি জল খুলে ফেলে দিতে হবে, দিয়ে নতুন যে জলটা উঠবে সেই জলটা পুনরায় খাওয়া যাবে। ওকে, লাগানো হয়ে গেছে, কমপ্লিট। কেন? হ্যালো এভরিওয়ান, আজকে হলো নেক্সট ডে। আজকে যাচ্ছি আমরা এখন তোমার একটু কলকাতার দিকে, সাউথ সিটি মলে। তো শান অনেক দিন ধরেই বলছিল যে যাব। তো আমার কলকাতায় যাওয়াটা ভয় লাগে বলতে, শান আর আমি তো একা একা একটুখানি অড লাগে। তো সাথে কেউ যদি থাকে তাহলে ঠিক হয়। যেহেতু শানের পাপা এসছে, তো শানের পাপাকে বললাম চলো, ছেলে যেতে যাচ্ছে, তো একটুখানি চলো কলকাতায় যাই, ঘুরিয়ে নিয়ে আসি। কারণ এখন বাচ্চা কাচ্চাদের মন রাখার জন্য বাবা মাকে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, তাই না? তো তার জন্য আমি আর শান আর আমাদের পাশের বাড়ি মাসির ছেলে গেলাম হচ্ছে কলকাতা সাউথ সিটি মলে। তো ও যাবে অনেক দিন ধরে বলছিল, তো তার জন্য আমাদের সাথে গেল ও। চলে এসেছি চাঁদপাড়া স্টেশনে, 2:22-এর ট্রেন। আর মেঘ হয়েছে, বৃষ্টি এখনও শুরু হয়নি। শান আর বোম্বা গেল ওই দিকটা। উঠে গেছি ট্রেনে, খুব একটা ভিড় ছিল না, ঠিকঠাকই জায়গা পেয়েছিলাম বসার জায়গা।
তো যেতে যেতে বেশ ওয়েদারটাও ভালো ছিল আজকের। রোদ ছিল, গরম ছিল, কিন্তু তবুও তার মধ্যে ওয়েদারটা খারাপ ছিল না, ভালোই ছিল। আর এই দেখো শিয়ালদা, এই দেখো ব্যস্ততম রেলওয়ে স্টেশন হচ্ছে শিয়ালদা পৃথিবীর মধ্যে। তো এই যে শিয়ালদা নেমে গেছি। আর বনগাঁ লোকাল যেই থামলো অমনি ভিড়, দেখেছো কী পরিমাণে ভিড়। আর শিয়ালদা সাউথের দিকে চলে এসেছি। সাউথের এখানে থেকে আবার ট্রেন ধরবো, ট্রেন ধরে যাদবপুরে নামবো। যাদবপুর থেকে ওখান থেকে একটুখানি স্টেশনটা বেরিয়ে হাঁটবো 10 মিনিটের মতো, 10 মিনিট হেঁটে তারপরে ধরবো অটো। তো সাউথ সিটি মলে আমি আগে কোনো দিনও যাইনি, এই প্রথমবারই গেলাম। এখন এই ছেলের পাল্লায় পড়ে যে কত জায়গায় যেতে হবে তার ঠিক নেই। আর একা একাও ছেলেপেলেদের ছাড়া যায় না, এখন যা দিনকাল পড়েছে ভয় লাগে আমার বিশেষ করে। তো তার জন্য আমি ওকে একা খুব একটা ছাড়ি না। তো ওই জন্য ওর পাপা আসলো, পাপাকে বললো যে চলো, তাই গেলাম 3 জনে মিলে, এই 4 জনে মিলে। তো যাওয়ার সময় কি বৃষ্টি, মানে এই 4:30-5টায় পৌঁছালাম তো শিয়ালদায়। তো 5টার থেকে সেই পরিমাণে বৃষ্টি। আর ওখান থেকে যাদবপুর থেকে অটো ধরলাম, অটো ধরে এই যে সাউথ সিটি মলে ঢুকলাম। তো সাউথ সিটি মলটা আমি এই প্রথমবারই গেলাম, আগে কোনো দিনও যাইনি। সাউথ সিটি মলে সব হাই রেঞ্জের জামা কাপড়, যেগুলো আমাদের মধ্যবিত্তর নাগালের বাইরে। সত্যি কথা বলতে, যারা হাইফাই লোক তারা জিনিসপত্র কিনতে পারবে, কিন্তু আমাদের নাগালের বাইরে এই সাউথ সিটি মলের এই তোমার জিনিসপত্রগুলো। তো দেখছিলাম সব কিছু, দেখতে দেখতে দেখি কিছু পছন্দ হয় নাকি রিজনেবল প্রাইসের মধ্যে, আমাদের কেনাকাটার মধ্যে কিছু আছে নাকি। তো দেখা যাক কিছু পছন্দ হয় নাকি, যদি কিনতে পারি। এই মলটা হচ্ছে 5-6 তলা। তো এখানে আমি দেখেছিলাম যারা ক্রিসমাস পার্টিতে আসে তারা খুব এখানে এনজয় করে। তো খুব সুন্দর তখন সাজায় ক্রিসমাসে। তো আমার কলকাতায় একটা বান্ধবী আছে, যাদবপুরে থাকে। তো ওই বলছিল, ও যখন ভিডিও করতো তখন ওর ভিডিওতে আমি দেখতাম যে সাউথ সিটি মল কীরকম। তবে গিয়ে খারাপ লাগলো না, ভালোই লাগলো। অনেক ইউনিক জামা কাপড়, যেগুলো আমাদের এখানে সচরাচর দেখা যায় না। তো এখানে অনেক কিছু দেখতে পারলাম, অনেক ইউনিক ওয়েস্টার্ন ড্রেস আছে, পার্টি ড্রেস আছে, সব কিছু দেখতে পারলাম। তবে এগুলো তো আমাদের কেনার মধ্যে না, কারণ আমি তো ধরো কোনো পার্টিতে সেরকম একটা যাইও না, তারপরে ওয়েস্টার্ন ড্রেস পরিও না। তো দেখো মলে মনে হয় অনেক দোকান আছে। তো তার মধ্যে ফুড কোর্টও আছে, ফুড কোর্টেও গেছিলাম অনেক উপরে, সেটা হচ্ছে সবার উপরে 5 তলায়। তো দেখো ছেলেদের জামা প্যান্টের এখানে অনেক তোমার কালেকশান। কিন্তু শানের পাপা একটা জামা দেখছিল, মানে গেঞ্জি টাইপসের দেখছিল, ও বলছিল 6,000 টাকার জামা, মানে গেঞ্জিটার দাম। তো অত রিজনেবল প্রাইসের জামা কেনাটা পসিবল না আমাদের। তো যাই হোক, দেখে বেশ ভালোই লাগলো। অনেক নতুনত্ব জিনিস আছে, সব ব্র্যান্ডেড কোম্পানি, খুব দেখে ভালো লাগলো, মনটা ভরে গেল। তো দেখো কত সুন্দর সব ইউনিক সব জিনিসপত্র এখানে। তো তার মধ্যে আমি একটা ব্যাগ দেখছিলাম প্যান্টালুন্সের, এখানে প্যান্টালুন্সে গিয়ে একটু, প্যান্টালুন্সের তো হাই রেঞ্জই হয়। তো ব্যাগগুলো দেখছিলাম যে কোনটা নেব। তো এত পরিমাণে হাই রেঞ্জ যে এগুলো ধরাই যাচ্ছে না, ধরা ছোঁয়ার বাইরে, এই একটা ব্যাপার। তো এর থেকে মনে হয় শ্রীলেদার্সের অনেক ভালো ব্যাগ ট্যাগ কালেকশান আছে, প্লাস জুতোরও কালেকশান আছে। তো শানের পাপাকে বললাম তাহলে শ্রীলেদার্স থেকেই ব্যাগ কিনবো, তা এখান থেকে আর কেনার দরকার নেই। তো পুজোর আগে শ্রীলেদার্সে যাব, তখন কিনবো। দেখা যাক, বলছি তো একরকম, তখন পরিস্থিতি যদি অন্য রকম হয়ে যায় তখন আর কেনাকাটা হবে না। তো কেনার মধ্যে কিনেছিলাম একটা লিপস্টিক, যেটা কালার বারের, আর একটা কাজল, এই দুটো কেনার দরকার ছিল। লিপস্টিক তো মেয়েদের জানোই একটুখানি পছন্দ হয় কেনার, যতই থাকুক না কেন, তবুও মনে হয় ভালো, মানে কালেকশান বাড়াতে ভালো লাগে। আর কাজল আমার ছিল না, তো কাজলটা নিয়ে নিলাম এখান থেকেই। তো এই হাঁটাহাঁটি করছি, প্রচুর পরিমাণে হেঁটেছি, প্রচুর, মানে উপর থেকে 5-6 তলা মলটা পুরোটাই ঘুরেছি হেঁটে হেঁটে।
আর এই যে ছানের পাপে এই গেঞ্জিটা দেখছিল, তো এই গেঞ্জিটা পছন্দ হয়েছিল। তো এর দাম হচ্ছে 6,000 কত সামথিং কিছু হবে। সাউথ সিটি মলের অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কমেন্ট সেকশানে জানিও যে তোমরা কোনো দিনও গেছো নাকি না আমার মতো ফার্স্ট টাইম গেছো। তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে এখানে ঘুরে। চলে এসেছি ওপরটায় ফুড কোর্টে। এটা একদম 5 না 6 তলায়। এখানে সমস্ত রকম খাবারের আইটেম পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা এখানে বসে খাইনি কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। এবারে আমাদের বেরোতে হবে, রাত বেজে গেছিলো 8:30, তো বেরোতে হবে, এর জন্য আমরা কিছু খাইনি। না খেয়ে শিয়ালদা থেকে খেয়েছিলাম। শিয়ালদায় গিয়ে তোমার বার্গার খেয়েছিলাম আর পেপসি। তো এই খাওয়ার পরে বাড়ি চলে গেছিলাম। তো এতটাই কষ্ট হয়ে যাচ্ছিলো, মানে সারাদিন জার্নিটা না এখন খুব কষ্ট হয়ে যায়, এখন আর পারি না। আর আমি এত পরিমাণে ঘামি না, ওর জন্য আর কিছু ভালো লাগে না। তো এই যে চলে এসেছি শিয়ালদায় KFC-তে। চোখ মুখের অবস্থা কি খারাপ হয়ে গেছে। KFC এসে শান কি অর্ডার করলো, ওদের যা খাবে তাই ওদের পছন্দ মতোই খাবার অর্ডার করলো ওরা। তো এই যে বসবো এখন, একটা বার্গার খাবো, খেয়ে দিয়ে তারপরে ট্রেন ধরবো, বাড়ি যাব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা প্রেস করে। বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শেষ করলাম। টাটা, বাই অ্যান্ড গুড নাইট।